এই সংগঠনটা পরিচালনা করছি আমরা 1 যুগ ধরে। বিজনেস করি আমি 17 বছর, কিন্তু এই সংগঠনটা চালাচ্ছি প্রায় 1 যুগ হয়ে গেল আমাদের, 12 বছর। এবং এটার যে রেজিস্ট্রেশন সরকারিভাবে আমরা 10 বছর হয়ে গেছে। আসলে প্রত্যেকটা বিষয়ই মানুষের যখন একটা সফলতার মুখ দেখতে পায় বা একটা কিছু করে সে সাকসেস হয়, তখন এটার অনুভূতি বলে বোঝানো যাবে না। এটা মানে মানে এটার কোনো ভাষা নেই বলার। একটা আত্মতৃপ্তি থাকে না মানুষের, যে একটা কাজ করার পর যে অনেক শান্তি লাগে, সেই জায়গাটা হয়তো আমি করতে পেরেছি, আমার কাছে খুব ভালো লাগছে। অনেকে আমাকে চিনে এবং জানে। ক্লাস 9 থেকে 10-এ ওঠার পর আমার বিয়ে হয়ে যায়। সেখান থেকে আমার স্বপ্ন ঝরে গেছে যে আমি পড়াশোনা করতে পারলাম না, তাহলে আমি কি করব, কাজ করতে পারলাম না। তো সেখান থেকে মনে হলো যে না, আমাকে কিছু করে দেখাতে হবে, এবং সেই সাথে আমার মতো যারা কিছু করতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না, তো সেখান থেকে আর কি কারুশৈলীর জন্ম। মানে কারুশৈলীকে সেখান থেকে আমি সৃষ্টি করেছি, এবং কারুশৈলীর উদ্দেশ্যই হলো যে যারা অলস সময় পার করছে, নারীরা যারা কিছু করতে চায়, যারা কিছু স্বপ্ন দেখে কিছু করার, তাদের উদ্দেশ্যই আমাদের এই কারুশৈলী। এবং এটা আসলে অনেকেই জানে। আমাদের এখান থেকে 2014 সালে আমি এটা রেজিস্ট্রেশন নিয়েছি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। সেই মানে তার 2-3 বছর আগে থেকে আমি কাজ করি। তো এখন পর্যন্ত আমাদের হাত থেকে মানে যারা ট্রেনিং করে গিয়েছে, তারা অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে, ভালো ভালো অবস্থানে আছে, এবং তারা নিজেরা পণ্য তৈরি করছে। বাংলাদেশের অনেক মেলা তারা করছে, তারা অনেকে অনেক জায়গায় শোরুম দিয়েছে। সারা বাংলাদেশে আমি মনে করি কারুশৈলী হয়তো আমি কষ্ট করে এই পর্যন্ত এনেছি, কিন্তু কারুশৈলী সারা বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সবার। কারুশৈলীর মালিক আমি একা না, সবাই আছে বিদায় কারুশৈলী আছে। শুধু যে আমরা কারুশৈলীতে কাজ শিখাই তা কিন্তু না, আমরা অনেকগুলো কাজ করি। আমাদের যেমন নারী শিশু নির্যাতন নিয়ে কিন্তু আমরা অনেক দিন ধরে কাজ করছি। তারপরে ওই যে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমরা তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে এবং আমাদের অনেকেই পড়াশোনা করছে, আর তার মধ্যে আমিও কিন্তু পড়াশোনা শেষ করলাম। তো আমি আসলে ওই যে নিজেকে আপডেট করার পাশাপাশি কিন্তু অনেককে নিয়ে আগাচ্ছি। এটাই আমার সবচেয়ে বড় অর্জন, যে নিজেকে বদলাইতে পারছি, নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় বসাতে পারছি, পাশাপাশি আরও হাজার নারী যে আমাদের বোনেরা আছে তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এটাই আমার সবচেয়ে বড় অর্জন। সকালে আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার সংসার ম্যানেজ করা লাগতো। অনেকে মনে করবে যে আল্লাহ, উদ্যোক্তা হওয়া কোনো ব্যাপার না, একদমই ভুল। উদ্যোক্তা হইতে হলে আপনাকে পরিবার অবশ্যই সাপোর্ট থাকতে হবে, আর সাপোর্ট যদি না থাকে অবশ্যই আপনাকে পরিবারকে ম্যানেজ করে দেন আপনাকে কাজে আসতে হবে। আমি তো পরিবারের সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি আমার বিজনেসে আসছি। এখন হয়তো অনেকে দেখে আমার ছেলে বড় হয়ে গেছে, ভার্সিটিতে পড়ে, কিন্তু এই যখন আমি শুরু করি তখন আমার শাওনের বয়স ছিল 3 বছর, আর আমার পিচিটা কোলে ছিল। এই দুটাকে আবার ম্যানেজ করে, খাওয়া দাওয়া করে, তারপরে আবার বিজনেসে আবার তখন কাজ শিখতাম আমি বিভিন্ন প্রতিষ্ঠানে, বা আমার বড় ছেলেকে কোচিংয়ে দিয়ে আমি কাজ শিখতাম। তারপরে আপনার কাজ শেখার পর আবার বাসায় এসে ঘরের কাজ শেষ করে আবার বিজনেসের প্রোডাকশন করা, পাশাপাশি আবার নিজেকে পড়াশোনাতে যুক্ত করা। এখন হয়তো অনেকে বলবে কি দরকার ছিল তো কষ্ট করার। আজকে যদি কষ্ট না করতাম হয়তো ওই যে শাওন ক্রাফটেই পড়ে থাকতাম, কারুশৈলীতে হয়তো আর কেন আসতে পারতাম না, আর হয়তো নিজেই হারিয়ে যেতাম, অনেকের হয়তো সুযোগ করে দিতে পারতাম না। তো আমি মনে করি যে একটা মানুষকে যখন স্বাবলম্বী হইতে হবে বা অনেক বড় কিছু করার স্বপ্ন দেখবে সে, তাহলে সে নিজেকে যাতে কন্ট্রোল করতে পারে সেইটা আগে থাকতে হবে। নিজের জীবনটা আগে বদলিয়েছি, এটা হলো সবচেয়ে বড় একটা পাওয়ার। আমি নিজেকে বদলাতে পেরেছি। একটা সময় কিছু হলে হয়তো হাজব্যান্ডকে বলতাম, এই আজকে 500 টাকা রেখে যেহেতু যে এটা কিছু করব, এখন কিন্তু এটা বলি না। তার পাশাপাশি অনেকের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। আমার বাড়ি একটা প্রজেক্ট আছে আমাদের, সেখানে কিন্তু আমরা নারীদের একটা বাসস্থান বা একটা কর্মসংস্থানের জায়গা তারা নিজে তৈরি করতে পেরেছে। পাশাপাশি তারা কিছু ইনকাম করতে পারে, অ্যাটলিস্ট নিজের হাত খরচটা যাতে তারা আয় করতে পারে, সেইটার উদ্যোগে আমাদের কারুশৈলীর।
ওই যে বললাম, যারা রাস্তা চেনে না তাদেরকে রাস্তা চিনিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। গভর্নমেন্টের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত হয়েছি, যাতে করে আমরা মানে সরকারিভাবে ট্রেনিংগুলো তাদেরকে দিতে পারি এবং তারা যাতে সঠিক ট্রেনিংটা পায়। আমাদের এই কারুশৈলী থেকে কেউ যদি 1 সপ্তাহ ট্রেনিং নিয়ে যায়, সে কিন্তু নিজে প্রোডাকশন করে সেটা বিক্রি করতে পারবে, সেটার গ্যারান্টি আমি দিতে পারবো। যারা বিভিন্ন জেলা থেকে যে ট্রেনিং করতে আসে তাদের কিন্তু আমরা থাকার যে একটা ব্যবস্থা সেটাও কিন্তু আমরা করে রাখছি, যে ঢাকা শহরে আসলে কিন্তু থাকার যে একটা বিষয় থাকে, যে তারা কিভাবে কি করবে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে তাদের একটা থাকার একটা জায়গা আমরা তৈরি করেছি। আমাদের এইখানে ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইনিং, তারপরে বিউটিফিকেশন, তারপরে আপনার স্কিন প্রিন্ট, ব্লক, বাটিক, তারপরে কুকিং, ফুড অ্যান্ড বেভারেজ থেকে শুরু করে মানে সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুটোই আমরা দিচ্ছি। আমাদের এখান থেকে অনেকে ট্রেনিং করে বাইরে চলে যাচ্ছে। অনেক নতুন উদ্যোক্তা বিজনেস করে, কিন্তু ট্রেড লাইসেন্স করতে গেলে অনেক হ্যারাসমেন্ট হয়। সেই ট্রেড লাইসেন্সের যে একটা হ্যারাসমেন্ট বা এটাকে আরও যাতে সহজ করা হয় আর কি। তারপরে নারী উদ্যোক্তাদের যে বাইরে যে মেলাগুলা, সেগুলো যাতে আরও সহজভাবে আমরা যেতে পারি, এই বিষয়গুলো আমার খুব প্রত্যাশা থাকবে। তারপরে যে লোনের একটা বিষয় থাকে, সেই লোনে আসলে নারী উদ্যোক্তাদেরকে আমি বলবো যে নারী উদ্যোক্তা মানে উদ্যোক্তা যেই হোক না কেন, তার নিজের গ্যারান্টর নিজেকে দিয়ে যদি লোনটা হয়, আমার গ্যারান্টর তার একজন দেওয়ার দরকার নেই। এই বিষয়টা যাতে আমরা বাতিল করতে পারি, এটাও আমাদের একটা প্রত্যাশা থাকবে। নারীদের যে বিজনেসের যে বিষয়টা, যে তারা যাতে কোনো জায়গায় বিপদে পড়ে তখন 999 ফোন দিলে যাতে সাথে সাথে তারা একটা সহযোগিতা পায়, এরকম আরও ছোটোখাটো অনেক প্রত্যাশা আছে, যেটা ইনশাআল্লাহ আমরা ফিল আপ করার চেষ্টা করব। এবং সেই সাথে যে সরকার আমাদেরকে সাপোর্ট দেয়, এটা সরকার এবং সাধারণ মানুষ হিসেবে সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদেরকে মানে নারী হিসেবে না দেখে একটা মানুষ হিসেবে দেখে যাতে আমাদের কাজের জায়গাটা আরও সহজ করে দেয়। হ্যাঁ, কারুশৈলী উদ্যোক্তাদের জন্য আমরা উদ্যোক্তা মিলে অনেক কিছুই করেছি। কারুশৈলীর একটা হাউজিং প্রকল্প আছে আমাদের, আমার বাড়ি, সেটা আমাদের আছে, 2টা প্লট আমাদের কমপ্লিট। তারপরে কারুশৈলী মার্ট, এটা যেটা আপনারা উদ্বোধন করতে আসবেন 24 তারিখে। তারপরে কারুশৈলী ট্রেনিং ইনস্টিটিউট, এবং সেই সাথে কারুশৈলী আমাদের আরও অনেক কিছু। আসলে কারুশৈলীর আমাদের যে মূল যে বিষয়টা, সেটা হলো যে আমরা একসাথে কাজ করব। আমরা একসাথে কাজ করলে আমরা কারুশৈলীটাকে আরও বেগবান করতে পারবো। আমাদের একটাই পরিচয়, আমরা কারুশৈলী, আমরা কারুশৈলীর উদ্যোক্তা।